এই জন্য পুত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, শুনুক, কপালে যা আছে হবে। আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে, আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না। একটু বেশি বলে ফেললাম নাকি? ঠিক মানে 100 ভাগ ঠিক। আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরে বাজারে যাই, আমি জান্নাত পাবো না। মানে কিসের জান্নাত? আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন। আপনি একটু উদার হতে পারেন না? কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয়, এই তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এখানে তাকবীর দেওয়ার দরকার, সব বলা হয়ে যাচ্ছে আর তাকবীর দিচ্ছে। যেহেতু পয়েন্টটা এসেছিল, মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে, বাঁচতে যদি চান 4টা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না। শয়তানের ধোকায় হোক, হ্যাঁ শয়তান তো বসে নেই, আপনাদেরকে জাহান্নামে দিতে চায়, এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবীজি জানিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন, মারেন। ও বাংলার মা বোনেরা, এদেশে পুরুষ নির্যাতন, নারী নির্যাতন করলেই মামলা হয়ে যায়, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমি জেলখানায় 3টা বছর থেকে অনেক কিছু দেখেছি। ওর এখানে 100 ভাগের প্রায় 60 ভাগ লোক শুধু এই দাম্পত্য কলহ নিয়ে জেল খাটতেছে। মেয়েদের এই ছোট মনের কারণে পেরে ওঠে না। সে প্রত্যেকে কি হুজুর বলেন আর কি খেজুর বলেন, এদের এই মানুষগুলো যদি একটু মন উদার করতো, আমার মনে হয় পরিবারে আমাদের শান্তি আরো ফিরে আসতো। বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে, আগে তো শাহজাহান ছিল, ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে, এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। লোকটাকে একদিন বললাম, ভাই কি অবস্থা বলেন তো? আমার বলছে, হুজুর আমার এখন 35 বছর বয়সে আমি জেলখানায় এসেছি, এর 17 বছর ছিলাম আমি সৌদি আরবে, আর আমার এখন ফাঁসির আসামি আমি। আমার যদি এখন যাবজ্জীবন হয়ে জেল খাটা লাগে, কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে। 35 থেকে 17, এরপরে 22, হিসাব করে দেখেন 74 বছর হবে। কত? 74 বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে। খুব বড় অপরাধ করে গেছে না? পুরা জীবনে আমি শুনেছি যে কি কি করতেন। সৌদি থেকে 17 বছর পরে বের হলাম, দেশে আসার পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার বোর সাথে আমার মায়ের মিল নেই, সব জিনিস আমি চাহিদা মতো পূরণ করেছি, কিন্তু মাকে আর ছোট বোনকে কিছু দিলে ওর মন খারাপ হয়ে যায়। দিন রাত নেই, সব সময় শুধু মনোমালিন্য, ঝগড়া। শেষ পর্যন্ত আর পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেই, আমার বোনকে দেই, ওর সমস্যা কি? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মুড়ি, একটু জোরে, এই লাগবে না, বস। মারা যাওয়ার পরে তো বউ মারা কেস,
প্রথমে ফাঁসি হয়ে গেল, এরপরে যাবজ্জীবন। এখন 22 বছর থাকা লাগবে আমার, 11 বছর চলছে। আমার তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে 74 বছর। কি করব আমি? আমারে বলছিল আপনি তো ওয়াজ করেন, বাইরে যে অন্তত একটু বলেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে। কারণ আমি খুব বড় অপরাধ করিনি, আমি তো ঠিক রাস্তায় ছিলাম, মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ইলিয়াসের বউ এখনো পর্যন্ত আছে বাইরে। ইলিয়াসের যখন শুনেছে যে ওর যাবজ্জীবন জেল হয়ে গেছে, প্রথমে ফাঁসির কথা শুনে মেয়েটা কি সে তো মারা গেছে। তার যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার উপরে এই মেয়েটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল। ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো, আমি নিজেই কেঁদে ফেলতাম যে এই লোকটা তো সেরকম মেজর অপরাধ না, আর তো মারার জন্য মারে নাই, শুধু সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ছাতা মরে গেছে। স্ত্রীর যদি মনটা উদার হতো, মন যদি বড় হতো, নবীজির হাদিস যদি এই মেয়েটা মানত, বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে, ঠিক রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে। এক কথা বলেন না? এই জন্য পুত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, শুনুক, কপালে যা আছে হবে। আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি, আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে, আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না। একটু বেশি বলে ফেললাম নাকি? ঠিক মানে 100 ভাগ ঠিক। আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরে বাজারে যাই, আমি জান্নাত পাবো না। মানে কিসের জান্নাত? আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন। আপনি একটু উদার হতে পারেন না? কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয়, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এখানে তাকবীর দেওয়ার দরকার, সব বলা হয়ে যাচ্ছে আর তাকবীর দিচ্ছে। যেহেতু পয়েন্টটা এসেছিল, মা বোনেরা হাতে পায়ে ধরে বলছে আপনাদেরকে, বাঁচতে যদি চান 4টা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না। শয়তানের ধোকায় হোক, হ্যাঁ শয়তান তো বসে নেই, আপনাদেরকে জাহান্নামে দিতে চায়, এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবীজি জানিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন, মারেন। আমি তাফসীর থেকে একটা পয়েন্ট লিখেছি, ইহুদিদের মেয়েদের ভেতরে স্বভাবগুলো আছে। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য 7টি কাজ করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা করবে। মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান, এর জন্য বলছি। দাজ্জালের মিশন হচ্ছে 7টি। আর ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন, আমি তাফসীর থেকে তুলেছি। 1 নম্বরে আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্য, আর বাকি সব ডিলেট। এরকম মেয়েদের মন দেশে নেই?
এটা দাজ্জালের একটা মিশন। প্রথম যেই মেয়েকে দাজ্জাল টার্গেট করবে, মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে, এই দোষটা, যে যা করবা তুমি সব আমার জন্য, বিয়ে আমারে করেছো, এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলিট করো। এরকম মন, এরকম কথা বলে, এরকম বউ দেশে আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাজ্জাল টার্গেট করেছে ওকে জাহান্নামে নেওয়ার জন্য। 2 নম্বরে মান্নানা, যে মহিলা খালি খোঁটা দেয়, বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয়, খোঁটা দেয়, তুমি আমার চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে, আমার ভাই একটা মাস্তান। 3 নম্বরে হান্নানা, যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না, আর উল্টা খেদমত নেয়। যদি বলেন একটু আমি যে 8 ঘন্টা ডিউটি করে আসলাম, একটু পানি দাও, তুমি ডিউটি করেছ আমি কি বসেছিলাম? পানি নিজে ঢেলে খাওয়া, আমার একটু ঢেলে দাও। 4 নম্বরে বেশি কান্নানা, অহংকারী, হয়তো সম্পদের, রূপের অথবা বংশের, সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে। 5 নম্বরে বেশি হাদ্দাকা, স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না। নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে, পছন্দ যদি নাও হয়, সামনাসামনি কোনো কথা বলবা না। অথচ আপনি আপনার টার্গেট মতো, সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন, জীবন ওর মনই পাবেন না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? একজন। 6 নম্বরে বেশি সাদ্দাকা, যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে, খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে, যে কি করো, পাশের বাড়ি দেখো না, ওর বেতন তো তোমার চাইতে কম। এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন। লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে, কথা বুঝতেছে? নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে? আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন, কাউকে সাহায্য করেন, কিয়ামতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা আরাফ 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত তাফসীর থেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন। 2 জন ফেরেশতা এসে লোক নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল করব, কিন্তু সাবধান। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, যারা আছে বাকি সবাইকে নিয়ে যান। আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত, নিয়ে যান, স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই। এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল। কিন্তু এই মহিলা চরিত্রহীনাও ছিল না, চরিত্র খারাপও ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলায় জেনা করত, ওইটাও সাপোর্ট করত, নিজে করতো না, শুধু সাপোর্ট করত। একটু চিন্তা করেন তো, এত বড় একটা জলিলুল কদর নবী লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে, এত বড় নবীর ভাগিনা, নিজে নবী, তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না, চরিত্রহীনাও ছিল না, শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করত, সাপোর্ট করত, ভালোবাসত, যে ঠিক আছে
এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও, ওকে আমি জাহান্নামের, ওকে গজব নাজিল করে ধ্বংস করে জাহান্নামে দেব। রাজবাড়ি ফরিদপুরবাসী অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো, আমি কোনো অন্যায় কাজে যাই না, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এ দেশের কথা বলছি না, এক কথা বলছে না। মা বোন যারা এসেছেন, হযরতে ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের, তার এক নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করেননি। না খেয়ে থেকেছেন 3 দিন পর পর, আপনি সহ্য করতে পারবেন? 3টা দিন মানে 72 ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে, তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি। আর আপনার কোনো অভাব নেই, এরপরও স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান। আজকে একটা এসপির স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আমাদের হুঁশ হবে একদিন, যেদিন আজরাইল আসবে, ওই সময় হুঁশ হয়ে আর লাভ হবে না। এখনই হুঁশ ফেরা দরকার। 7 নম্বরে পেয়েছি বাররাকা, এটা না বলাই ভালো। হ্যাঁ, বলে আমি মায়ের খাই। বাররাকা মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে। এই কথা বলছেন না কেন? এরকম মানুষ দেশে নেই? বহু পালোয়ান বাইরে বীর, ভেতরে যে ক্ষীর হয়ে যায়। এটা দাজ্জালের যে 7টা মিশন নারীদেরকে নিয়ে, এখানে যারা এসেছে এই মেয়েরা যেন এই মিশনে এই খপ্পরে না পড়ে, বলেন আমিন। এত বড় কঠিন মুহূর্তে হযরতে আসিয়া তার স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি, একালিপ করে টান আছে। তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি বরদোয়া না দিতে পারে, আপনার কি হয়েছে? একটা সাবান কম হলে আপনি খোঁটা দেন, বরদোয়া দেন, উল্টা পাল্টা কথা বলেন। পরীক্ষিতা নারী হওয়ার জন্য 28টা গুণ মেয়েদের অর্জন করা লাগে। সূরা নিসার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন। ইবনে কাসির তাফসীরটা মেয়েদেরকে পড়াবেন। আমার আজকের আলোচনার বিষয় ওইটা না, শুধু নামকরণটা বললাম। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী। কি নারী? পরীক্ষিতা নারী। যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছে, তাদের ভেতরে 6টা গুণ আপনি হে নবী দেখতে পাবেন। এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে, তাদেরকে আপনি বলবেন, মেয়েরা এসেছিল নবীজির কাছে, এসে বলে হে রাসূল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই। ইবনে কাসির মুফাসসির বলেন বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না। অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি, ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরিদ বানায়। এই কথা বলছেন? পুরুষের জন্য মহিলাকে মুরিদ বানানো, তার খেদমত নেওয়া জায়েজ আছে? বলেন বলেন। এগুলো যারা করছেন না বুঝে করছেন, আপনি থামেন। বিশ্বনবী জানিয়েছেন হ্যাঁ এই পৃথিবীতে 3টা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয় লাগে, ভালো লাগে। তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? নিজের স্ত্রী। জাওজাতি, আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে। আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা। কথা বলছেন? এই জন্য হাজারো মানুষের দেখবেন লাইন চলছে এখনো। এই যে পরকিয়া প্রেম যারা করেন, এখনই থামেন।
হয়তো 3টা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর 3টা আখেরাতে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছেন, আপনার 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বর আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে। 3 নম্বরে যখন মারা যাবেন ঈমান পাবেন না, একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবেন। এ লাইনে আছে নাকি এলাকায় কেউ? যদি থাকেন আপনি থেমে যাবেন আশা করছি। বিশ্বনবী বলেন 2 নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে, 3 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে। এই 3টা আমাদের কাছেও যেন ভালো লাগে, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন, বলেন আমিন। নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাকাল মুমিনাতু, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, আমরা বায়াত নিতে চাই, পর্দার আড়াল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন 6টা বিষয়ে। যদি এগুলো তারা মানতে পারে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তার মানে 6টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবে। 1 নম্বরে দিয়েছেন আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ। এখান থেকে একটা মাসলা বের হয়। বসেন তো, বসেন, লাগবে, বসেন। এখান থেকে একটা মাসলা বের হয়। পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান, বায়াত নিতে চান কারো কাছে, এই 6টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর আছে। কত? ভারতের এই কলকাতার, আসামে আরো বেশি। আমি তো 17, 18, 19, 20 এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর। বিশেষ করে মুর্শিদাবাদ আর নদিয়া, হুগলি, এই সমস্ত জায়গায় জায়গায় পীর। পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে। বাংলাদেশের জরিপে যেটা সরকারি 48,000। আপনারা যদি মুরিদ করতে চান, বায়াত দিতে চান, প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না। আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি? আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি? তাহলে যেই দরবারে সেজদা দেওয়া হয়, সে মানুষকে হোক, কবরে হোক, মাজারে হোক, এবং আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা হয়, এটা কি? আরো জোরে। এগুলো যে দরবারে হচ্ছে, এখানে মুসলমান যেতে পারে? যাচ্ছে না? আশা করছি আপনি থামবেন। আপনি বায়াত যদি নিতে চান, এমন দরবারে যাবেন যেখানে গেলে প্রথমে বলে শিরিক করা যাবে না। শিরিক কি? না। পুরা কোরআন শরীফের ভেতরে আমি 4 প্রকার শিরিক পেয়েছি প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এ প্রত্যেকটা আবার 4 প্রকার করে আছে। 4 4 16 প্রকার। এটা আবার প্রতিটা 4 প্রকার করে আপনি 48 প্রকার পাবেন। এরপরে 72 প্রকার, এরপরে 120 প্রকার দেওয়া আছে। তাফসীরে হাক্কানি খোলেন, শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে। এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায়, সব লিখেছি, সময় যাবে আর গরমে আমারও সহ্য হচ্ছে না। এই জন্য খুব তাড়াতাড়ি করছি। এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলেন। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে, সেও মুশরিক। এজন্য 53 বছর তো চললো, আমরা দেখলাম। বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে অনেকদিন, ভাবিও চালিয়েছে, সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে। এটার সাথে দ্বিমত আছে? বলেন বলেন।
53 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন? এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়।